একটা সময় ছিল যখন প্রতিবন্ধী মানুষদের লোকে কানা খোড়া ল্যাংড়া বলে সম্বোধন করত। তারা যেন সমাজের মানুষ নয়, তাদের দেখলে নাকি দিন খারাপ যায়। এ ধরনের লাঞ্ছনা গঞ্জনাও সহ্য করতে হতো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের। কিন্তু 2016 সালে সংসদে পেশ হওয়া প্রতিবন্ধী আইন অনুযায়ী প্রতিবন্ধী মানুষদের প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বললে তা অপরাধ। সরকার নির্ধারিত সুযোগ সুবিধা, ট্রেন, বাস সহ সমস্ত সরকারি প্রকল্প পাওয়ার কথা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের, অথচ এ রাজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষরা অধিকার থেকে বঞ্চিত। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার ঘর, নলকূপ থেকে শুরু করে কুয়ো, ইউনিক ডিসেবিলিটি কার্ড সবেতেই পিছিয়ে এ রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা। রাজ্যের সরকার ব্যস্ত নিজেদের মধ্যে ভাগ বটরা মেটাতে। কেন্দ্রের সরকার বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগাতে চাইছে। জলপাইগুড়ি জেলা প্রতিবন্ধী সম্মেলনের 9ম সম্মেলনে ময়নাগুড়িতে এই কথাগুলোই বললেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সভাপতি কান্তি গাঙ্গুলি। অবিলম্বে প্রতিবন্ধীদের মাসিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা, আবাস যোজনা সহ সমস্ত সরকারি প্রকল্পে প্রতিবন্ধী মানুষদের সরকারি নিয়মে প্রাপ্য অধিকার সুরক্ষিত করা, নতুন করে 100 দিনের কাজ চালু করা, সমস্ত হাসপাতাল ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইউডিআইডি কার্ড প্রদানের ব্যবস্থা করা সহ 7 দফা দাবিতে জেলার বিভিন্ন ব্লক থেকে আসা শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে রহমান শেখনগর, পপির রায় মঞ্চ, দেবীনগর বেসিক স্কুল ময়নাগুড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্য নেতৃত্ব কান্তি গাঙ্গুলির পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষক আন্দোলনের নেতৃত্ব সলিল আচার্য, শ্রমিক নেতা পীযূষ মিশ্র, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সভাপতি হরিহর রায় বাসুনিয়া, মহিলা নেত্রী মিতালি সরকার, গণ আন্দোলনের নেতৃত্ব অপূর্ব রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন শেষে জয়দীপ চক্রবর্তীকে সভাপতি, রঞ্জিত কুমার রায়কে সম্পাদক নির্বাচিত করে 21 জনের নতুন কমিটি গঠন করা হয়। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। আপনারা যে আজকে এখানে এসেছেন, প্রতিবন্ধী জলপাইগুড়ি জেলা প্রতিবন্ধী সম্মেলনের যে সম্মেলন, সেই সম্মেলনে আপনাদের দাবিগুলো কি? মূলত আমাদের দাবি, আমরা প্রতিবন্ধী অসহায় মানুষ, আমরা কেন থাকার ঘর আমার নাই, আমরা এগুলো পাই না কেন? কিসের জন্য এত এই দাবি দেওয়া হয়? কোনো কিছু পাই না, শুধু টাইসাইকেল পাইছি, তাছাড়া ভাতা পাই, তাছাড়া 100 দিনের কাজ পাই না। কিছুর জন্য এই কারণে এই দাবিগুলো পাই না। 100 দিনের কাজ যে বন্ধ, যখন 100 দিনের কাজ চালু ছিল তখন কি আপনারা পেতেন? তখনও দেয়নি, আচ্ছা, কাজ দেয়নি 100 দিনের। এই যে আবাস যোজনা ঘরের জন্য আবেদন করছি, অনেক 2-3টা কাগজ জমাই দিচ্ছি, এখনো ঘর পর্যন্ত পাইনি। আচ্ছা, অন্যান্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাও পান না আপনারা? যে কুয়া বা টিউবওয়েল এই টাইপের যদি বসানো হয় আপনাদের প্রেফারেন্স দেওয়ার কথা, সেরকম কোনো কিছু আপনারা পান না? শুধু টাইসাইকেল পাই আর ভাতাটা পাই। আচ্ছা, দুটো প্রকল্প পাই, তাছাড়া অন্য কোনো কিছু পাই। আপনার নাম? শরীফুল ইসলাম। কোন ব্লকের বাড়ি? ময়নাগুড়ি। আপনারা কোথা থেকে এসছেন? ধূপগুড়ি। কোন ব্লক, মানে কোন গ্রাম পঞ্চায়েত? বারোঘড়িয়া। 100 দিনের কাজ পান আপনারা? 100 দিনের কাজ যখন চালু ছিল তখন যে 100 দিনের কাজ দেওয়ার নিয়ম আছে, যে যারা প্রতিবন্ধী তাদেরকে প্রেফারেন্স দিতে হবে, সেইটা আপনারা পান নাই? না, আমরা দরখাস্ত করতাম, যদি নাম আসে তাহলে বলে যে তোমার বাবাকে নাহলে তোমার মাকে পাঠাবে। আচ্ছা, আমাদের কোনো এলাও করে। আচ্ছা, মানে আমার পরিবর্তে কাউকে কাজ করে দিত। আচ্ছা আচ্ছা, এরকম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবাস যোজনার ঘর, অন্যান্য সামাজিক যে প্রকল্প, সেগুলো পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীদের মানে অগ্রাধিকার পাওয়ার কথা, কোনো সুযোগ সুবিধা আপনারা পান না? পান না, মানে সরকারি নিয়মে যে সুযোগ সুবিধা প্রতিবন্ধী হিসাবে পাওয়ার কথা সেটা আপনারা পান না। আচ্ছা, এটা কি শুধু ধূপগুড়ি ব্লকে না গোটা জেলারই এটা সমস্যা? কান্তি গাঙ্গুলি এসেছিলেন আজকের এই আপনাদের প্রতিবন্ধী সম্মেলনের যে জেলা সম্মেলন, সেখানে তো ওনার বক্তব্য অনুযায়ী আপনারা মানে কি আশ্বস্ত হলেন যে প্রতিবন্ধীদের অধিকার কি রাজ্যে আন্দোলন করলে সুরক্ষিত হতে পারে? আচ্ছা, আপনার নাম? তৈবুল ইসলাম। হ্যাঁ, তৈবুল ইসলাম।
জলপাইগুড়ি জেলার যে প্রতিবন্ধী সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো, এই সম্মেলনে তো আপনারা সবাই এসছেন, মূলত দাবিগুলা কি আপনাদের? আমাদের দাবি, আমরা প্রতিবন্ধীরা যত সমাজে স্বীকৃতি পাই, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের যেটা মানবিক ভাতা 1000 টাকা যেটা পাই, 1000 থেকে 5000 টাকা আমাদের দাবি। তারপরে আমাদের আবাস যোজনায় আমাদের নাম রাখতে হবে, বিপিএল তালিকায় আমাদের নাম রাখতে হবে। বর্তমানে কি এগুলো থাকে না? না, সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো থেকে জলপাইগুড়ি জেলায় অন্তত প্রতিবন্ধীরা বঞ্চিত। ওই যে সামান্য পায়, যেমন 5000 থেকে 1000 টাকা পায় মাত্র। 1000 টাকায় একটা সংসার চলে? প্রতিবন্ধীরা তো নিঃস্ব, এটা তো কোনো কাজকর্ম করতে পারে না। ওই 1000 টাকায় গিয়ে তো সংসার চলে। এই জন্য আমাদের দাবি এটা 1000 টাকা থেকে 5000 টাকা। সরকারি যে ঘর, সরকারি যে 100 দিনের কাজ, এগুলোতে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়ার কথা, যে প্রেফারেন্স দেওয়ার কথা। 100 দিনের কাজ বন্ধ, যখন 100 দিনের কাজ ছিল তখন কি আপনারা সেই 100 দিনের কাজের ভাতার যে টাকাটা সেটা কাজ করে পেতেন? না না না, আমাদের কাজই নেই, আমাদের তো কাজই নেই, আমরা তো কাজ করতে পারি না, আমরা তো বাড়ি কাটতে পারি না, এই জন্য আমাদের নেওয়া হয়নি। আমাদের কোনো সুপারভাইজারে নেয় নাই, কোনো নেয় নাই, আমরা তো বাদ করে গেছি। আচ্ছা, 100 দিনের কাজে নেয় নাই আপনাদের? আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের ধূপগুড়ি বারোঘরিয়া। ধূপগুড়ি বারোঘরিয়া। প্রধান পঞ্চায়েত কি আপনারা 100 দিনের কাজের অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, অ্যাপ্লাই করছেন, 4 ফর্মে অ্যাপ্লাই করছেন, এখন পর্যন্ত কাজ পান নাই। ঠিক আছে।